দারিদ্র্য সীমার নিচে যারা বাস করে তাদের ম্যাক্সিমামই একেবারেই বিভিন্ন শ্রমের সাথে সরাসরি যুক্ত। যার যার শশা প্রতিষ্ঠান, শিল্প, কলকারখানা, আপনারা এখন থেকে প্রস্তুতি নেবেন যে শ্রমিকদের এই বেতন ভাতার যেন এই বিষয়টা নিরসন করা। ইন্টারিম গভর্নমেন্টের সময় মানুষ কিন্তু স্বস্তিতে ঈদটা যাত্রা এবং ঈদের সময় করতে পেরেছিল, কাজে সেটা কিন্তু ধারাবাহিকতা আমাদেরকে রক্ষা করতে হবে। একটা উল্লেখযোগ্য সংখ্যক জনগোষ্ঠী দারিদ্র্য সীমার নিচে বাস করে, তাদেরকে মেইন স্ট্রিমে নিয়ে আসা একটা বড় চ্যালেঞ্জ। সেই আপনার দারিদ্র্য সীমার নিচে যারা বাস করে তাদের ম্যাক্সিমামই একেবারেই বিভিন্ন শ্রমের সাথে সরাসরি যুক্ত। তো স্বাভাবিকভাবেই তাদের শুধু ন্যূনতম আপনার মজুরি নিশ্চিত করলে হবে না। আমাদের সরকার যেটা বলেছে যে তাদের আপনার ফ্যামিলি সাপোর্টের জন্য যে ফ্যামিলি কার্ডের কথা বলেছে, পাশাপাশি তাদের স্বাস্থ্য সুরক্ষার জন্য আমি যতদূর জানি যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ওনার একটা চিন্তাভাবনা আছে স্বাস্থ্য কার্ড দেওয়া। এই ওয়ান পপুলেটেড কান্ট্রি, এই জনগোষ্ঠীকে সুস্থ দক্ষ জনসম্পদ হিসেবে গড়ে তুলতে তাদেরকে আগে কিন্তু স্বাস্থ্য সুরক্ষাও দিতে হবে। সেই জায়গা থেকে অবশ্যই ন্যূনতম একটা স্ট্যান্ডার্ড মজুরি তো তাদের জন্য নিশ্চিত করতে হবে। গার্মেন্টস শ্রমিকদের পাশাপাশি অন্যান্য পেশায় যারা শ্রমিক আছে তারাও যেন ঠিকঠাকভাবে তাদের মজুরিটা পায়, সেটা তো আমাদের একটা দায়িত্ব থাকবে। আরেকটা বিষয় হচ্ছে যে আমরা একটু অগ্রিম অতীতের অভিজ্ঞতা থেকে আর কি বলছি যে দেখি যে ঈদ এবং কোরবানির সময় স্বাভাবিকভাবে সমস্ত মানুষ বিশেষ করে তার পরিবারের প্রতি একটা বাড়তি দায়িত্বের চাপ অনুভব করে। সেখানে দেখা যায় বিশেষ করে আমাদের অনেক আপনার শিল্প কলকারখানা ঠিকঠাক মতো বেতন দিতে পারে না, তখন কী করে বাধ্য হয়ে শ্রমিকরা কিন্তু রাস্তায় নেমে আসে। তো এখন আমরা দায়িত্ব নিয়েছি এই রোজার একেবারে একদিন আগে, সামনে কিন্তু আমাদের এই যে একটা বড় কষ্টের জায়গা আছে, আমরা জানি না কতটুকু ডিল করতে পারবো। তো আমরা আজকে প্রথম দায়িত্ব গ্রহণের এখানেই আমরা সকলকে অনুরোধ করব যে যার যার শশা প্রতিষ্ঠান, শিল্প, কলকারখানা, আপনারা এখন থেকে প্রস্তুতি নেবেন যে শ্রমিকদের এই বেতন ভাতার যেন এই বিষয়টা নিরসন করা যায়। এখন থেকে যদি প্রস্তুতি নেন সেক্ষেত্রে আশা করি অনেকখানি কাভার দিতে পারবেন, আমরাও সরকারের জায়গা থেকে সহযোগিতা করব। কিন্তু একটা বিষয় কিন্তু আমাদের সরকারের জন্য একটা বড় চ্যালেঞ্জ এবং একটা বড় দায়িত্ব আছে, সেটা হচ্ছে যে ইন্টারিম গভর্নমেন্টের সময় মানুষ কিন্তু স্বস্তিতে ঈদটা যাত্রা এবং ঈদের সময় করতে পেরেছিল, কাজে সেটা কিন্তু ধারাবাহিকতা আমাদেরকে রক্ষা করতে হবে। এখন একটা ইলেকটেড গভর্নমেন্ট, আমাদের প্রতি জনগণের এত সমর্থন, এত ল্যান্ডস্লাইড ভিক্টরি ম্যান্ডেট, তো এটা তো আমরা পুরো সরকার কাজ করব এবং আমরা সকলের কাছে সহযোগিতা চাই। আমাদেরকে যেভাবে আন্দোলন সংগ্রামের সহযোগিতা করেছেন এবং একটা গণ অভ্যুত্থান ঘটিয়েছেন, এখানে কোনো নির্দিষ্ট দল ব্যক্তির লিডারশিপ না, জনগণের স্বতঃস্ফূর্ত লিডারশিপ। কাজে আমি এটা ফিল করি যে আগামীর বাংলাদেশকে এগিয়ে নিতে হলে, বাংলাদেশকে পুনর্গঠন করতে হলেও সবাইকে স্বতঃস্ফূর্তভাবে যার যার জায়গা থেকে যে দায়িত্বটা আছে সেটা পালন করতে হবে।